কোরআন কিন্তু প্রশ্ন করা হয়, কোরআন আল্লাহর নবীর চেহারা মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর হাত মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পা মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে লা তাকুম ফিহি আবাদা। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর বক্ষ মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর জবান মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পিঠ মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ওয়াদানা আনকা বিজরাক। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পোশাক মোবারক কেমন ছিল বলো? কোরআন বলবে ওয়াসিয়াবাকা ফাতাহির। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর চরিত্র মোবারক কেমন ছিল বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত, ঠিক কিনা? আযীম আযীম আযীম। আরবিতে চওড়াকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় আরিদ, গভীরতাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় আমিক। কত প্রশস্ত যেটা মেপে শেষ করা যায় না, কত গভীর যেটা মেপে শেষ করা যায় না, তাকে বলা হয় আযীম। আল্লাহ আমার নবীর চরিত্রে আযীম শব্দ ব্যবহার করে বুঝিয়েছে আমার নবীর চরিত্র এত সুউচ্চ যেটা মেপে শেষ করার কোন যন্ত্র দুনিয়াতে তৈরি হয় না, ঠিক কিনা? এমন নবীকে আল্লাহ পাঠিয়েছে। আমার নবী এমন নবী ছিল, আমার নবীকে শুধুমাত্র মানুষেরা চিনে নাই, জঙ্গলের হিংস্র প্রাণীর দূরের কথা, জঙ্গলের হিংস্র মাতাল প্রাণী পর্যন্ত, পাগল প্রাণী পর্যন্ত আমার নবীকে চিনেছিল। মুসনাদে আহমদের ১২,১৫৩ নম্বর হাদিস, এটি বললে বুঝবেন। ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে সাহাবা একরামকে নিয়ে বসা। এমত অবস্থায় একজন গরিব সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা পাগল হয়ে গিয়েছে, আপনি একটু কিছু করেন। বলার সঙ্গে সঙ্গে সাহাবা একরামকে বলছে ওঠো। সাহাবা একরামকে বলছে ওঠো, চলো দেখি তার উটে কি হয়েছে। সাহাবা একরাম যাচ্ছে, পথিমধ্যে সাহাবা একরাম উটের মালিককে বলল, তুমি কি জন্য রাসূলকে বললা পাগল উট? যদি রাসূলকে আক্রমণ করে বসে তাহলে কি অবস্থা হবে? ব্যক্তি বলল, আমি কি করতে পারি বলো। কিছুদের যাওয়ার পরে উটের মালিক বলল, রাসূল এই খেজুর বাগানের মধ্যে আমার উটটা। রাসূল সামনের দিকে এগোচ্ছে, উট রাসূলকে দেখে রাসূলের দিকে জোরে দৌড়ে আসছে। সাহাবা একরাম তো দেখে ভয় পেয়ে গিয়েছে, না জানি রাসূলকে আক্রমণ করে বসে কিনা। কিন্তু উট দৌড়ে এসে রাসূলের সামনে এসে রাসূলের পায়ে সিজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা একরাম দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের একটা পাগল উট, সে যদি আপনাকে সিজদা করতে পারে, ওয়া নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, তাহলে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা তো আপনাকে সিজদা করার বেশি হকদার। আল্লাহর নবী বলল, আমার সাহাবা একরাম শোনো, লা ইয়াসলুহু লিবাশারিন আই ইয়াসজুদা লিবাশারিন, কোন মানুষের জন্য এটা জায়েজ নাই আর একজন মানুষকে সিজদা করবে। ওয়ালাউ সালাহা লিবাশারিন আই ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, মানুষ যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে যায়। আমার নবীর কেমন ছিল দেখেন, নবীর কথা শুনে মানুষে মুসলমান হয়ে গিয়েছে। কাফেরদের লিডার ওয়ালিদ ইবনে মুগিরা তিনি বলেছিল, ইন্না লিকাউলিহি লা হালাওয়া, নিশ্চয়ই মুহাম্মাদের কথার মধ্যে মিষ্টতা রয়েছে, তার কথা শুনেই মানুষ মুসলমান হয়ে যায়। এটা উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের 868 নম্বর হাদিসের মধ্যে। মক্কার মধ্যে জিমাদ নামক একজন ব্যক্তির আবির্ভাব হলো, যিনি ঝাড়ফুঁকের কাজ করত। মক্কার কিছু নির্বোধ ব্যক্তিরা তার কাছে গিয়ে বলল, ইন্না মুহাম্মাদান মাজনুনুন, নিশ্চয় মুহাম্মদ হচ্ছে একজন পাগল ব্যক্তি। জিমাদ বলল, লাআল্লাল্লাহু ইয়াশফিহি আলা ইয়াদাই, তোমরা ভয় পেও না, আল্লাহ যদি চাহে আমি তাকে ঝাড়ফুঁক করব আর তিনি ভালো হয়ে যাবে। কয়েকদিন পরে রাসূলের সঙ্গে জিমাদের দেখা। জিমাদ দেখে বলল, ও তুমি মুহাম্মদ, তোমার ব্যাপার আমার কাছে বলেছে, চিন্তা করো না, ঝাড়ফুঁক করবো, আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবা। জিমাদের বক্তব্য শেষ। রাসূল বলল, আপনার বক্তব্য শেষ হয়েছে? জিমাদ বলল, হ্যাঁ শেষ হয়েছে। তখন রাসূল 2 লাইনের একটা ছোট্ট খুতবা দিয়েছিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিমাদের কাছে এই দুই লাইনের বক্তব্য এত সুন্দর লাগলো, তিনি বলল, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, ওগো মুহাম্মদ এই বাক্যগুলো তুমি আমাকে আবার শোনাও। রসুল আবার বলল, জিমাত বলল আবার বলো, রসুল আবার বলল। ফাআদাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাতিন। আল্লাহর নবী একবার নয় দুইবার নয়, জিমাতকে এই বাক্যগুলো তিনবার শোনালো। তিনবার শুনে জিমাত এবার বলল, ওগো মুহাম্মদ শোনো, সামিআতু কাওলাস সাহারা ওয়া কাওলাল কাহানা ওয়া কাওলাশ শুআরা। আমি আমার জীবনে অনেক কবির কথা শুনেছি, অনেক গণকের কথা শুনেছি, অনেক জাদুকরের কথা শুনেছি। ফামা সামিআতু মিথলা কালিমাতিকা হাউলা, কিন্তু তোমার এই কথার মতো এত সুন্দর কথা আমি আমার জীবনে দ্বিতীয়বার শুনি নাই। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার কথার মাহাত্ম্য তো সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিসের আবার আমি তোমাকে ঝাড়ফুঁক করব? হাতিয়া দাক, তোমার দুটি হাত আমার দিকে বাড়িয়ে দাও। উবাইয়াকা আলাল ইসলাম, আমি এখনই তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রসুলের কথা শুনেই মানুষ কি হয়েছে? মুসলমান হয়েছে।